হাই ব্রান, আসসালামু আলাইকুম। আমি প্রতিদিনই কোনো না কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আজকেও তেমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকে রান্নাঘরে রান্না করব না। আজকে আমি কাবাব তৈরি করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ঈদের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণ খেয়েছি। নিজের বাসায় খেয়েছি, বেড়াতে গিয়েছি খেয়েছি, বাবার বাড়ি গিয়েছি খেয়েছি। ঈদের বেড়ানো টেড়ানো শেষ, এখন বাসায় এসে পড়েছি। আর যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে, এখন তো বেড়ালে চলবে না, বাচ্চাদের টিফিনের চিন্তা করতে হবে। আর সেই টিফিনের চিন্তা মাথায় রেখেই হচ্ছে বাচ্চার জন্য আমি আজকে মুরগির মাংসের কাবাব তৈরি করছি। আমি প্রতিদিন তো আর কাবাব বানানো সম্ভব না, তাই আমি একসাথেই কাবাব বানিয়ে রাখছি। রায়নের যেভাবে ইচ্ছা আমি সেভাবে ভেজে দেব। রোজ সকালে উঠে বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে হয়, যেহেতু আবার নাস্তাও বানিয়ে রাখতে হয়, আবার বাচ্চার টিফিনও বানিয়ে রাখতে হয়। তাই হচ্ছে আমি আগেই কাবাবগুলো বানিয়ে রাখছি, যাতে ডিপ ফ্রিজ করে রেখে দেবো। যখন মন চাবে দুটা দুটা করে বের করব। আর রায়ানের জন্য আমি এগুলো ভেজে ভেজে স্কুলে নিয়ে যাব ওর টিফিনের জন্য। ও এটা খুবই পছন্দ করে, ওর জন্যই আসলে এটা বানানো। আর আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারাও পারেন এভাবে বানিয়ে রাখ। আমি কাবাবটা তৈরি করার জন্য মুরগির যে বেস পিসটা থাকে ওটা নিয়ে নিয়েছি, আর সাথে বুটের ডাল নিয়ে নিয়েছি। এগুলো আমি একসাথে ভালো করে সিদ্ধ করে মশলা যা লাগে, গরম মশলা, শুকনো মরিচ, আদা, এগুলো আমি একসাথে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি এগুলো একদম পাটায় পিষে বেটেছি। বেটে তারপর আমি কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, তারপর পেঁয়াজ বেরেস্তা, তারপর হালকা একটু চিনি আর লবণ অ্যাড করে এটাকে ভালো করে মেখে তারপর ছোট ছোট করে বলের মতো দিয়ে এইভাবে কাবাব বানিয়ে নিচ্ছে। আর এটা আপনি যখন ভেজে খাবেন তখন এটা ডিমে চুপ দিবেন আর ভেজে ভেজে নিয়ে যাবেন বাচ্চার টিফিনের জন্য। আর বিকেলে নাস্তায়ও খেতে পারেন। আর কেউ যদি আপনার বাসায় বেড়াতে আসে হুটহাট, তখন আর কি দিবেন? বিস্কুট, চানাচুর এগুলো ছাড়াও যদি ভালো কিছু দিতে চান তাহলে এই আইটেমটা অবশ্যই বাসায় রাখবেন। আমি তো এগুলো ডিপ ফ্রিজ করে সুন্দর করে আগে ট্রের মধ্যে দিয়ে এগুলো ডিপ ফ্রিজিং করব। তারপর একটা একটা তুলে তারপর আমি একটা বক্সের মধ্যে রেখে দেব। আর এইভাবে আমি সারা বছর যদি চান বছরই রাখতে পারবেন, আপনিও পারবেন। আমি আসলে এভাবেই রাখার চেষ্টা করি। দেখতেই পাচ্ছেন আমার কাবাবগুলো কত সুন্দর হয়েছে। আমি আগেই বলেছি আমার কালারফুল জিনিস খুব ভালো লাগে। আমি সব কিছুতে একটু কালারিং রাখতেই পছন্দ করি। আমার কাবাবগুলো যতটা সুন্দর হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এইভাবে বাচ্চাদেরকে একটু কালারফুল জিনিস খাওয়ানোর চেষ্টা করবেন, আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি আজকে যে কাবাবগুলো বানিয়েছি, যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে জানাবেন যে আমার কাবাবগুলো দেখতে কেমন সুন্দর হয়েছে। খেতে কিন্তু খুবই মজা হয়েছে, সেটা তো আর আপনারা বললে বোঝাতে পারবেন না, কিন্তু আমি বলছি কাবাবটা খুবই মজা হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করে, যার কারণে বানানো। আপনিও আসলে বাসায় ট্রাই করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্য, অথবা বিকালের নাস্তায় বাচ্চাদের অথবা মেহমানের জন্য। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে যাবেন এবং সবারই ভালো লাগবে হয়তো। ভালো লাগলে অবশ্যই ফলো প্লিজ। আল্লাহ হাফেজ।